জনগণ দ্রুত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, বললেন আমিনুল হক। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষকে স্বাবলম্বী করবে জামাত। আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ডক্টর ইউনূসকে বললেন নরেন্দ্র মোদী। এবং বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ মন্তব্য করলেন আন্দালিব রহমান পার্থ। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবারে জানিয়ে দেব বিস্তারিত। জনগণ দ্রুত সময়ে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায়, বললেন আমিনুল হক। বাংলাদেশের জনগণ দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চায় বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। শনিবার দুপুরে রাজধানী পল্লবীর কালশী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের নতুন ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, আমরা আশা করি আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে দেশের নতুন এবং পুরাতন ভোটার সবাই ভোট দিয়ে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে। আমিনুল হক বলেন, গত ১৫ বছরের স্বৈরাচার আওয়ামী সরকারের সময়ে কেউ ভোট দিতে পারেনি। ওই সময়ে যারা ভোটার হয়েছিল তারাও ভোট দিতে পারেনি। মানুষ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। তিনি বলেন, যারা ভোটার হতে এসেছেন, নতুন তরুণ ভোটারদের সঙ্গে কথা বলে আমি দেখেছি, সর্বোপরি ভোটাররা ভোট দিতে চায়। নাগরিক হিসেবে আমাদের যে করণীয় আছে সেই দিক থেকে আমরা সার্বিকভাবে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সহযোগিতা করছি। পাশাপাশি যারা ভোটার হতে এসেছে তাদেরও আমরা সহযোগিতা করছি। নতুন ভোটারদের প্রতি শুভকামনা ও শুভেচ্ছা জানিয়ে আমিনুল হক বলেন, ভোটার হওয়া একজন নাগরিকের অধিকার। নাগরিকের সেই অধিকার অবশ্যই তাকে প্রয়োগ করতে দিতে হবে। তিনি বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের সময় গত ১৫ বছরে যেভাবে তারা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রাখার জন্য রাষ্ট্রীয় যন্ত্রকে ব্যবহার ও জোর করে ক্ষমতার মসনদে বসেছিল, কারণ তাদের এদেশের জনগণের ভোটের দরকার ছিল না। জনগণকে তারা নাগরিক অধিকার থেকে বঞ্চিত করে রেখেছিল। বিএনপির এই নেতা বলেন, আমরা আশা করছি আগামী ডিসেম্বরে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশের মানুষ যারা ভোটার হয়েছেন তারা সবাই তাদের নাগরিক অধিকার প্রয়োগ করতে পারবে। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে দেশে একটি জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারবে। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মানুষকে স্বাবলম্বী করবে জামাত। জামাতে ইসলামী রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে দেশের প্রতিটি মানুষকে স্বাবলম্বী করে তোলা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল। তিনি বলেন, দারিদ্রতা ও বেকারত্ব দূর করার মাধ্যমে প্রতিটি নাগরিককে স্বাবলম্বী করতে হবে, যা আগের কোনো সরকার করেনি, করতে পারেনি। আগামীতে জামাতে ইসলামীকে দেশের জনগণ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে উন্নয়নশীল বাংলাদেশকে উন্নত বাংলাদেশে রূপ দেওয়া হবে। শনিবার দুপুরে মাতোয়াইল তামিরুল মিল্লাত মহিলা কামিল মাদ্রাসা সংলগ্ন মাঠে দারিদ্রতা বিমোচনে, বেকারত্ব দূরীকরণে, আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে জামাত ইসলামী যাত্রাবাড়ি পূর্ব থানার উদ্যোগে অটোরিকশা উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বুলবুল বলেন, রাষ্ট্রীয় জুলুম নির্যাতনের সময়ও জামাতে ইসলামী সমাজসেবা বন্ধ রাখেনি। অতীতের চেয়ে ১০ গুণ গতিতে বর্তমান অনুকূল পরিবেশে জামাতে ইসলামী সমাজসেবা কার্যক্রম পরিচালনার উদ্যোগ নিয়েছে বলেও তিনি জানান। সুখী সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ গড়তে জামাতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ উল্লেখ করে নুরুল ইসলাম বুলবুল বলেন, জামাতে ইসলামীর ৪ দফা কর্মসূচির অন্যতম হচ্ছে সমাজ সংস্কার ও সমাজসেবা। এরই অংশ হিসেবে জামাতে ইসলামী নানামুখী সমাজসেবা কার্যক্রম পরিচালনা করছে। জামাতে ইসলামী সমাজ সংস্কারের কর্মসূচি বাস্তবায়নে ১৯৪১ সাল থেকে আন্দোলন করে আসছে। তিনি বলেন, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা হওয়ার পরও সমাজের বৈষম্য দূর না হওয়ায় ২০২৪ সালে স্বাধীনতার ৫৪ বছর পর জাতি আবারও বৈষম্যের বিরুদ্ধে রাষ্ট্র সংস্কারের দাবিতে দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে। আবারও যদি কোনো দল, কোনো পরিবার কিংবা কোনো ব্যক্তি জাতির প্রত্যাশা পূরণে বাধা হয়ে দাঁড়ায়, তবে জনগণকে সঙ্গে নিয়ে জামাতে ইসলামী তাদের প্রতিহত করবে। সন্ত্রাসী, চাঁদাবাজি, লুটপাট, দখলদারিত্ব ছেড়ে তিনি জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেন, আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যেভাবে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়া গেছে, সেইভাবে সুখী সমৃদ্ধ বাসযোগ্য বাংলাদেশ করতে ঐক্যবদ্ধ হতে হবে। আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, ডক্টর ইউনূসকে বলেন মোদি। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি
শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রথমবারের মতো দ্বিপক্ষীয় বৈঠকে ডক্টর ইউনূসকে একথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্যাংককে ইউনূস মোদির বৈঠকের বিষয় নিয়ে শনিবার দেওয়া এক ফেসবুক পোস্টে একথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রেস সচিব জানিয়েছেন, ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপক্ষীয় বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। বৈঠকে অধ্যাপক ইউনূসের কাজের প্রশংসা করেন নরেন্দ্র মোদী। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যেই একটি ছিল, ভারতের সঙ্গে সুসম্পর্ক থাকাকালীন শেখ হাসিনা আপনার প্রতি অসম্মানজনক আচরণ করতে আমরা দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। সেই সঙ্গে তিনি জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও ইতিবাচক ছিলেন মোদী। তাই তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন এই বাংলার মাটিতেই। শফিকুল আলম ফেসবুকে লেখেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি অধ্যাপক ইউনূস উত্থাপন করলে তখন ভারতের প্রধানমন্ত্রীর প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর সেরা বিচার দেখব। তিনি জানান, বৈঠকে এটা বেশ স্পষ্ট ছিল যে বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিক নির্দেশনা তৈরি করতে চায় ভারত। নরেন্দ্র মোদী বৈঠকে অধ্যাপক ইউনূসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে কোনো একক দল বা ব্যক্তির সঙ্গে নয়। অধ্যাপক ইউনূসও সাম্প্রতিক সময়গুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ মন্তব্য করলেন আন্দালিব রহমান পার্থ। বাংলাদেশ ভারত দ্বিপক্ষীয় বৈঠকটি পজিটিভ এবং তা দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে, যা দেশের জন্য অনেকটাই পজিটিভ হবে। শনিবার দুপুরে ভোলায় নিজ নির্বাচনী এলাকায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি কথা বলেন। ঢাকা সিটির সাবেক মেয়র প্রয়াত নাজিউর রহমান মঞ্জুর ১৭তম মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে অংশ নিতে ভোলায় আসেন বিজেপির চেয়ারম্যান পার্থ। এ সময় গণমাধ্যমকে আন্দালিব রহমান পার্থ বলেন, দেশে বড় সংস্কারগুলো আগে প্রয়োজন। এজন্য আমরা ইউনূস সরকারকে সাহায্য করছি। ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের ব্যাপারে আমরা আশাবাদী। আগের যে কোনো সময়ের তুলনায় বিজেপি শক্তিশালী বলে মন্তব্য করে পার্থ বলেন, জুন মাস থেকে প্রার্থী নির্বাচনের ব্যাপারে আলাপ আলোচনায় যাব। শুধু সংস্কারের উপর নির্ভর করছে আগামীর নির্বাচন কেমন হবে এবং কাদের প্রার্থী করা হবে। তিনি বলেন, নির্বাচনকে সামনে রেখে যেসব সংস্কার করা উচিত, বিশেষ করে বড় সংস্কারগুলো করা উচিত। যে সংস্কারগুলোর সঙ্গে সবাই একমত হয় সেগুলো করা উচিত। কারণ এত বছর সংস্কার না করার কারণে নির্বাচন হয়নি। কারণ জনপ্রতিনিধিদের কাছে জনগণের একটা আকাঙ্ক্ষা রয়েছে, সে বিষয়গুলো মাথায় রেখে নির্বাচনের দিকে যাওয়া উচিত। বিজেপি চেয়ারম্যান বলেন, বাংলাদেশের যদি উন্নয়ন করতে হয় তাহলে স্থানীয় সরকারগুলো নিয়ে ভাবতে হবে এবং বরাদ্দগুলো তাদের হাতে দিতে হবে।